গোলাপ গাছের পরিচর্যা। গোলাপ মূলত শীতকালীন ফুল, তবে এর চাহিদা আর সৌন্দর্যে একে বছরের সব সময় হাতের নাগালেই নিয়ে এসেছে। একটা সময় বছরে কেবল একটি মৌসুমেই এ গোলাপ গাছের চাষ করা হলেও এখন এর চাষ করা যায় সারা বছর জুড়ে। গোলাপ মূলত শীত আর নাতিশীতোষ্ণ জাতীয় ফুল। বেশি উষ্ণ কিংবা আর্দ্র কোনো আবহাওয়া গোলাপ গাছের জন্য উপযুক্ত নয়। আমাদের দেশীয় তাপমাত্রা অনুযায়ী 20 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা এবং দোআঁশ মাটি গোলাপ চাষের জন্য উপযুক্ত। অন্যদিকে গোলাপের চারা রোপণের দিকে নজর দিলে বছরের শেষ সময় যেমন অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস গোলাপের চারা রোপণের জন্য উপযুক্ত সময়। তবে সব ধরনের গোলাপের জাত এই ধরনের আর্দ্রতায় চাষ করা সম্ভব হয়ে ওঠে না। আর্দ্রতা এবং আবহাওয়ার উপর নির্ভর করে মিরান্ডি, ডাবল ডিলাইট, তাজমহল, প্যারাডাইস জাতীয় গোলাপ চাষ করা সম্ভব। গোলাপ চাষের জন্য যেমন উর্বর মাটি প্রয়োজন, তেমনি তার ব্যাপ্তি সমানভাবে গুরুত্বপূর্ণ। মাটির দিক থেকে অনেকেই এঁটেল মাটি নির্বাচন করে থাকে গোলাপ চাষের জন্য। তবে যারা টবে সীমিত পরিসরে গোলাপ গাছের চাষ করে থাকেন তাদের জন্য দোআঁশ মাটি ব্যবহার করতে না পারলেও এঁটেল মাটি ঝুরঝুরে করে হালকা হাতে সারের সঙ্গে মিশ্রণ করে টবে লাগাতে পারেন। গ্রীষ্মের সময় গাছের প্রয়োজন বুঝে 2 বেলা অন্তর অন্তর পানি দিতে হবে এবং প্রখর রোদে গাছ যাতে দীর্ঘ সময় না থাকে সেই দিকে নজর রাখতে হবে। গাছকে রোদ থেকে রক্ষা করতে বেড়া কিংবা রোদের দিক থেকে বারবার গাছের মুখ ঘুরিয়ে দেওয়া যেতে পারে। গোলাপ গাছের বেড়ে ওঠার জন্য মাটির পাশাপাশি সারের গুরুত্ব অসীম। এক্ষেত্রে মাটি প্রস্তুতকরণ গোলাপ চাষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। মাটি তৈরির জন্য 4 ভাগ দোআঁশ মাটি, 2 ভাগ গোবর সার কিংবা কম্পোস্ট, 2.5 ভাগ পাতা পচা সার, 2 ভাগ বালি, 2 থেকে 3 মুঠ সরিষার খোল, 3 চামচ চুন মিশিয়ে 1 থেকে 1.5 মাসের জন্য রেখে দিলে তৈরি হয়ে যাবে গোলাপের চারা রোপণের জন্য উপযুক্ত মাটি। গোলাপের চারা রোপণের পাশাপাশি কলমের মাধ্যমেও এর বিস্তার সম্ভব। চারা প্লাস্টিকের গোল্লা সহ পলিথিন ব্যাগে কিংবা ছোট আকারের টবে কিনতে পাওয়া যায়। চারাটি যদি মাটির টবের হয় তাহলে তা খুব সাবধানে টব থেকে তুলে শিকড়সহ তা শুকনো মাটিতে রোপণ করতে হবে। এরপর পানি দিতে হবে। চারা রোপণের 6 মাস অন্তর অন্তর এটিকে ছাঁটাই করে নির্দিষ্ট আকারে নিয়ে আসতে হবে যাতে গাছ পর্যাপ্ত জায়গা পায়। মাসে অন্তত একবার জৈব সার কিংবা ডিমের খোসা পচিয়ে তা মাটির সঙ্গে মিক্সড করে উপরের মাটি নিচে আর নিচের মাটি উল্টে পাল্টে দিতে হবে। গাছের নিচে পানি জমা হয়ে থাকলে গাছ মারা যায়, তাই টবের নিচে ফুটো করে দিতে হবে যাতে পানি জমতে না পারে। গাছের পরিচর্যা ব্যতীত ফুলের প্রতিও বাড়তি যত্ন আবশ্যক। ফুল উৎপাদনের জন্য পাতা সার বা ফলিয়ার স্প্রে খুব জনপ্রিয়। কয়েকটি রাসায়নিক সারের মিশ্রণে মূলত এটি তৈরি করা হয়। ফলিয়ার স্প্রে তৈরি করতে ইউরিয়া, ডাই অ্যামোনিয়া সালফেট, ডাই পটাশিয়াম সালফেট 10 থেকে 12 গ্রাম গাছ বুঝে আবশ্যক দিতে হবে। অনেক সময় গাছের পাতায় পোকার উপস্থিতি গাছের শক্তি কমিয়ে আনে। এতে করে গাছের ফুল কম ফোটে এবং খুব জলদি গাছ মুচড়ে যায়। সেই ক্ষেত্রে ফেরাস সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট 5 থেকে 10 গ্রাম করে পানিতে মিশিয়ে গাছের পাতার উভয় পাশে স্প্রে করলে তাতে পোকার উপদ্রব কমে যায়। এছাড়া শুঁয়োপোকা গোলাপ বাগানের বড় শত্রু, তাই এগুলো যত সম্ভব মেরে ফেলা আবশ্যক। গোলাপ গাছের এসব সমস্যা ছাড়াও আরও একটি সমস্যা হচ্ছে গাছের নানা অংশ কালো হয়ে মরে যাওয়া। এ রোগটিকে ডাইব্যাক বলে। এর প্রতিকার পেতে গাছের সেই রোগাক্রান্ত অংশটি কেটে ফেলে দিন। এছাড়া পাতার সাদা ফুকরি আকারে ছোট ছোট দানা এক ধরনের ছত্রাকের উপস্থিতি, এটি দূর করতে ডাইথেন M45 গাছে স্প্রে করলে ছত্রাক দূর হবে। এসব পরিচর্যা বাদেও নিয়মিত বাগানের দেখভাল, পানি দেওয়া এবং মাসে অন্তত একবার সার দেওয়া গোলাপ গাছের বেড়ে তুলতে আবশ্যক।